এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আমি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এই ঘুম থেকে উঠিনি, আগেই উঠেছি। আসলে ও সকালে আমাকে চা করে দিয়ে ব্রেড বাটার করে দিয়ে তারপরে ও খেলতে চলে গেছে। আমি সেই তখন থেকে বিছানা ছেড়ে এখনো উঠিনি। এখন বাজছে 12:30। আমি কোনো মোটিভেশনই পাচ্ছি না বিছানা ছেড়ে ওঠার, তাই ভাবলাম আমি একটু ভিডিও করি, ব্লগ বানাই, যদি একটু মোটিভেশন পাই। তো আজকে আমি সারাদিন একা একা কি করব বাড়িতে, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলুন, আমি এখনো বিছানা ছেড়ে উঠিনি। এখনো এই যে বিছানার এই অবস্থা, সোফার কি অবস্থা, আর ওই যে রান্নাঘরের অবস্থাও খুব খারাপ, বাসনপত্র সব। আর আজকের ওয়েদারটা খুব ভালো, বাইরে খুব রোদ উঠেছে। চলুন আজকে বাইরে থেকে ঘুরে আসি। আমারও খুব বাজে অবস্থা, রোদ উঠেছিল। ইস, এটা তো পচে গেছে। সানি ওয়েদার একদম। বাইরেটা ঘুরিয়ে দেখ, কি সুন্দর রোদ উঠেছে। আকাশটা দেখে মনে হচ্ছে তো পুজো চলেই এসেছে। কিন্তু দুঃখের বিষয়, এবারে পুজোতে আমরা এখানেই থাকবো। ঠিক আছে, তো প্রচন্ড রোদ লাগছে, ভেতরে যাই। এখানে রোদটা যেহেতু ডিরেক্ট একদম লাগে, তো সেই জন্য গরমটাও খুব বেশি লাগে। ঠান্ডাটা যেরকম লাগে, গরমটাও সেরকম বেশি লাগে, যেন মনে হয় পুড়িয়ে দিচ্ছে। তো হ্যাঁ, রান্নাঘরটা দেখাবো আমি 1 মিনিট। রান্নাঘরের দিকে যেহেতু কোনো জানালা নেই আমাদের, রান্নাঘর বলবো না, একটা ঘরের মধ্যেই তো সেক্ষেত্রে আমাকে লাইটটা সবসময় জ্বালাতে হয়, জ্বালিয়ে কাজ করতে হয়। এই ক্যামেরাটা ঘুরছে না কেন? এই যে আমার সারা রান্নাঘরের অবস্থা। আমি করিনি এগুলো আমার বর করে দিয়ে গেছে, আমাকে ব্রেড করে দিয়ে গেছে। প্রথম ব্রেডটা পুড়িয়েছে। এই যে এত বাসন এখন আমাকে ধুতে হবে, কারণ আমাদের এই ঘরে ডিশওয়াশার নেই, তো আমাকে বাসন ধুতে হয়। এই যে এই সব কাণ্ড করে গেছে আমার বর। আর 1 মিনিট, ওর চায়ের কাপটা কোথায়? এই যে প্লেট এখানে, এইসব মাইক্রোওভেন খোলা, এইসব কাণ্ড হয়েছে। বিছানার এই অবস্থা, আমি এখন এগুলো সব গোছাবো। তো চলুন আমি আগে বাসনগুলো চটপট করে ধুয়ে নিই। সব থেকে অপছন্দের কাজ আমার বাসন ধোয়া। চলুন সেটার থেকেই শুরু করি আমি। বাসন ধোয়া আমার এখন হয়ে গেছে, রান্নাঘর গোছানো কমপ্লিট। এখন আমি বিছানাটা গোছাবো। অলরেডি এখনই আমি হাঁপিয়ে গেছি। এরপর আমি সোফা গোছাবো। হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট। বেশি দেরি করে লাভ নেই, শুরু করে দিই। এরপর আমি ঘর ছাড় দেবো। আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নানে যাব, তাই আমি একটা হেয়ার মাস্ক লাগিয়ে নিচ্ছি। এটাকে দেখাই, এই হেয়ার মাস্কটা। তো আমি তো শুকনো চুলে এইভাবেই ইউজ করি, আমি জানি না কিভাবে এটা ইউজ করতে হয়, এখানে লেখাও নেই। আমি অনেকবার চেষ্টা করেছি, তো আমি বুঝতে পারিনি। তো আমি এইভাবেই লাগিয়ে আধা ঘন্টার মতো রেখে তারপর আমি এটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলি। এরপর আপনারা কিভাবে ইউজ করেন, বা যদি জানা থাকে এটা কিভাবে ইউজ করতে হয়, আমাকে একটু কাইন্ডলি বলে দেবেন। হেয়ার মাস্কটা আমি যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম, তখন বাবাই আর মামুনি
দিয়ে দিয়েছিল। তো ওরাও জানে না কিভাবে ইউজ করতে হয়, আমিও জানি না কিভাবে ইউজ করতে হয়। এটা ড্রাই হেয়ারের জন্য। এটা এখন বুঝতে পারবেন না, এই যে এখন বুঝতে পারবেন না, এখন ফ্রিজি ড্রাই হেয়ারই লাগবে। কিন্তু আমি যখন স্নান করে আসবো, তারপর যখন চুলটা শুকনো হবে, তখন এটা একদম স্মুথ হয়ে যায়। তো এটা এখন এইভাবে 15-20 মিনিট থাকবে। তো তখন কি আমি আরো কিছু কাজ করবো। আমার স্নান করা, পুজো করা সব কমপ্লিট। এখন আমি স্কিন কেয়ার করবো। টোনার, রিফ্রেশিং টোনার। এটা আমি প্রাইমার্ক থেকে নিয়েছিলাম। এটা আমি ভেবেছিলাম স্প্রে ফর্মে আছে, কিন্তু এটা এইভাবে নিতে হবে। তুলো দিয়ে কিন্তু আমি এইভাবে নিয়ে থ্যাপ 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 করে সারা মুখে লাগিয়ে নিই। এটা লাগানোর পরে আমার একটা রিফ্রেশিং ফিল হয়। এটা হাওয়া লাগলে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একদম স্মেল। তো এটা শুকানোর জন্য আমি ওয়েট করবো। বাচ্চে সেগুলো সব হাতে নিয়ে তো এটা শুকিয়ে গেছে। এটা খুব সুন্দর গ্লো দিয়েছে স্কিনকে। তো এরপর আমি স্কিনে অ্যাপ্লাই করব সানস্ক্রিন। লোটাস। আমি ফেসে যা ইউজ করি সবই লোটাসের ফেস ওয়াশ, লোটাসের সানস্ক্রিন, লোটাসের ডে ক্রিম, লোটাসের নাইট ক্রিম। ময়শ্চারাইজারটা শুধুমাত্র আমি সেটাফিলের ইউজ করি। তো এইভাবে লাগিয়ে নেব। মুখের সাথে হাতে, গলায় মাস্ট। এটা গ্লো করছে না মুখে। এরপর 10 মিনিট বা 15 মিনিট পর আমি ময়শ্চারাইজার ইউজ করব সেটাফিলের। তো এখন আমি সানস্ক্রিনটা যেহেতু লাগিয়ে নিয়েছি, বেকার টাইম ওয়েস্ট করব না, আমাকে কিছু রান্না করতে হবে। মানে কালকে রান্না করা ছিল ডাল, ভাত আর আলু সেদ্ধ। আমি আজকে করব একটু বেগুন ভাজা আর ডিম ভাজা। তো
তো সেটা দিয়ে আমি আজকে দুপুরে লাঞ্চ সেরে নেব। প্রথমে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটাতে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ একটু রাখতে হয়, ব্যাস 2 পিস হলেই আমার হয়ে যাবে। আর একটা অমলেট করে নেব। রান্না ওইদিকে আমার হয়ে গেছে। এরপর আমি মুখটা আমার টান টান লাগছে, একটু ড্রাই লাগছে, তো আমি এরপর ময়শ্চারাইজারটা একটু লাগিয়ে নেব, তারপরে আমি খেতে বসবো। হেয়ারটা দেখলে আশা করি একটু বুঝতে পারবে। স্মুথই লাগছে না? চুলটা শুকনো হলে আরো ভালো বোঝা যাবে। আজকে আমি বাইরে খাবার নিয়েছি, রোদটাও চলে গেছে, তো লাঞ্চ হয়ে গেছে আমার, এখন আমি একটা ভাত ঘুম দেব। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তো সবাইকে এখনের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। টাটা।